প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পড়াশোনা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের দ্বিতীয় মডেলটা সম্পর্কে আলোচনা করব। ওকে, এই মডেলটি খুবই সুন্দর একটি মডেল, কেননা আমরা এই মডেলটি পড়লে আসলে আমাদের জীবনে কীভাবে চলা উচিত, কীভাবে কাজ করা উচিত, কীভাবে কথা বলা উচিত সে সম্পর্কে জানতে পারবো। তো খেয়াল করে এখানে কী বলছে, এখানে বলছে টু বি এ গুড সিটিজেন, একজন ভালো নাগরিক হতে হলে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ টু ডু গুড ওয়ার্ক ইন সোসাইটি। তোমাকে নিজেকে তৈরি করতে হবে, কেন? যাতে তুমি সমাজে ভালো কাজ করতে পারো। ওয়েল, ওকে, ঠিক আছে। দেন হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইউরসেলফ, তবে তুমি নিজেকে কীভাবে তৈরি করতে পারো, তাই না? ফার্স্ট, প্রথমত ইউ নিড নলেজ, তোমার জ্ঞান দরকার। টুডেজ সোসাইটি ইজ নলেজ স্পেস, আজকাল আমাদের সমাজটা কি তথ্যভিত্তিক। উইদাউট হ্যাভিং নলেজ অফ মডার্ন সায়েন্স টেকনোলজিস ইনক্লুডিং আইসিটি অ্যান্ড আদার মেজর সাবজেক্টস ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি লিভিং এ গুড লাইফ। কী বলছে যে বিভিন্ন ধরনের জ্ঞান, যেমন আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং আইসিটির যে টেকনোলজিগুলো আছে, এইগুলো ছাড়া আমাদের জীবনটা কি অনেক কঠিন হয়ে যাবে। দ্য আদার এরিয়াস অ্যাজ এ গুড সিটিজেন শুড হ্যাভ নলেজ অ্যাবাউট আরও যে সম্পর্কে আমাদের নলেজ রাখা উচিত তা হলো আওয়ার কান্ট্রি, ইটস কনস্টিটিউশন, জিওগ্রাফি অ্যান্ড পিপল, আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের ভূগোল এবং আমাদের মানুষ সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। তারপর আছে আওয়ার স্টেট, ইটস এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার, আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের কী ক্ষমতা আছে, আইনগত এবং যাই ক্ষমতা, সে সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। আবার জুডিশিয়াল সিস্টেম, আমাদের যে বিচার ব্যবস্থা, আমাদের এখানে কী করলে কোন ধরনের শাস্তি হয় সে সম্পর্কে আমাকে জানতে হবে। আর গভর্নমেন্ট অ্যান্ড ইটস স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, আরও কি জানতে হবে, আমাদের সরকার কীভাবে গঠিত হয় এবং সরকারের কী কী ফাংশন আছে, কী কাজ করে সে সম্পর্কে আমাকে জানতে হবে। আরও লাগবে হলো আওয়ার হিস্টোরি, কালচারস, ট্র্যাডিশনস, লিটারেচার, মোরাল ভ্যালুস অ্যান্ড রিলিজিয়াস, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি সম্পর্কে আমাদের জানতে হবে। আরও জানতে হবে আওয়ার সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশনাল সিস্টেম, আমাদের যে একটা আর্থসামাজিক ব্যবস্থা আছে, যে অর্থনৈতিক যে ব্যবস্থাটা, সে সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। সেকেন্ড, দ্বিতীয়ত আমাদের কী লাগবে, ইউনিট স্কিলস টু ডু থিংস, আমাদের কিছু করার মতো একটা সামর্থ্য থাকতে হবে। নলেজ ইজ নট এনাফ, জ্ঞান থাকলে গেলে হলো না। ইউ মাস্ট বি এবল টু অ্যাপ্লাই ইউর নলেজ টু ডু থিংস প্র্যাকটিক্যালি, তুমি যা জানো এটাকে বাস্তবে কাজে রূপ দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। ফাইনালি, নোয়িং অ্যান্ড ডুইং থিংস উইল ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার টুয়ার্ড আদার্স, কিছু জানা এবং সেটা করার ফলে কী হবে, তোমার মধ্যে অন্যের প্রতি যে আচরণ, সেটা কি চেঞ্জ আসবে, এটা পরিবর্তন আসবে। যেমন যখন তুমি জানবে যে কীভাবে গান গাইতে হয় এবং যখন তুমি গান গাবে, তখনই কিন্তু তোমার দ্বারা মানুষের একটা উপকার হবে, মানুষের মন শান্তি হবে। যাই হোক, দিস বিহেভিয়ারাল চেঞ্জ উইল শো ইউর অ্যাটিটিউডস টুয়ার্ড আদার্স, দ্যাট ইজ ইট উইল শো ইউ হাউ ইউ থিঙ্ক অ্যান্ড ফিল অ্যাবাউট এ পারসন অর থিংস। এই যে আচরণগত পরিবর্তন, এটাই কি তোমার ভাবকে প্রকাশ করবে। কোন ভাবটাকে? যে তুমি মানুষকে কীভাবে চিন্তা করো, হাউ ইট উইল শো হাউ ইউ থিঙ্ক অ্যান্ড ফিল, এটা দেখাবে কি তুমি কীভাবে চিন্তা করো ও কীভাবে ফিল করো। যখন তুমি কোনো গরিবদের জন্য কাজ করবে, তখন তোমার কাজকর্মের দিকে চেঞ্জ আসবে, যে বোঝা যাবে যে তোমার মাঝে একটা ভালোবাসা তৈরি হয়েছে। এটাই এখানে বলছে কি, যে তোমার কাজকর্ম দেখেই বোঝা যাবে যে তুমি একটা মানুষ অথবা একটা বস্তুকে কীভাবে দেখো এবং কীভাবে চিন্তা করো। লেটস টেক অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দিই। সাপোজ ইউ এজ এ স্টুডেন্ট, ধরো তুমি একটা স্টুডেন্ট হিসেবে নিড টু নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাসরুম, তুমি জানতে চাচ্ছ যে কীভাবে গ্রুপ ওয়ার্ক করতে হয়। সো ইউ আস্ক ইউর সেলফ অর ইউর টিচার অর এনিওয়ান এলস, সো তুমি তোমার নিজেকে অথবা তোমার টিচারকে অথবা যে কাউকে প্রশ্ন করলা, কী প্রশ্ন? হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক কী? অর ইউ মে ফাইন্ড ইট ইন এ বুক, তুমি নিজেকে প্রশ্ন করতে পারো অথবা তুমি কোনো বইও কি এটা পেতে পারো। ইন দিস ওয়ে, এই উপায়ে ইউ মে নো অর ইউ মে হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক, এই উপায়ে হয় আগে থেকে তুমি সেটা জানতে পারো, অথবা তুমি এই সম্পর্কে কোনো জ্ঞান কোনো না কোনো থেকে পেতে পারো, হয়তো তোমার টিচার বলতে পারে বা কোনো বই থেকে পেতে পারো। যাই হোক, টু গ্রুপ ওয়ার্ক করার জন্য দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড ইন্টু গ্রুপস, পুরো ক্লাসের যারা আছে সবাইকে বিভিন্ন গ্রুপে ডিভাইডেড হতে হয়, মানে বিভক্ত হতে হয়। ইচ গ্রুপ ইজ টু ডু সাম টাস্ক গিভেন বাই দ্য টিচার্স অর ইন দ্য টেক্সট বুকস, প্রতিটা গ্রুপে কী করতে হয়, কোনো না কোনো একটা কাজ করতে হয়। কাজটা কে দেয়? হয় কোনো টিচার দেয় অথবা তোমার বইয়ে থাকে। দ্য গ্রুপ মেম্বার্স উইল ডিসকাস অ্যান্ড শেয়ার আইডিয়াস অ্যান্ড পয়েন্টস,
এখন তোমাকে যে টাস্কটা দেওয়া আছে, তো তোমাকে বলা হলো যে আমাদের দেশে পানির সমস্যা কীভাবে সমাধান করা যায়। তো এই সমস্যাটা নিয়ে কী হবে, গ্রুপের মেম্বাররা তারা আলোচনা করবে, তার বিভিন্ন তথ্য তুলে ধরবে, অ্যান্ড ফাইনালি এবং পরিশেষে ওয়ান মেম্বার উইল রাইট দ্য অ্যান্সার, এবং ফাইনালি কি একজন মেম্বার পুরো তথ্যটা রিপোর্ট আকারে তৈরি করবে, মানে পুরো উত্তরটা লিখবে। দেন ইউ স্টার্ট ওয়ার্কিং ইন এ গ্রুপস। এখন তুমি তথ্য পেয়ে গেছো, জেনে গেছো, তারপর কি তোমরা এটি নিয়ে কাজ করা শুরু করলা। ইন ইচ গ্রুপস ইউ টেক টার্নস ডিসকাসিং পয়েন্ট অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন। যখন একটা গ্রুপে আলোচনা হয় তখন একজন প্রশ্ন করে, একজন উত্তর দেয়, এবং সবসময় যে শুধু একজনই প্রশ্ন করবে, একজনই উত্তর দেবে এরকম না, বিভিন্নজনকে কি ঘুরে ফিরে প্রশ্ন করতে পারবে, উত্তরও দিতে পারবে। ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্য টাস্ক। এইভাবেই কি তুমি প্রকৃতপক্ষে কাজটি করতে পারবা। ইউ টিচার মে মনিটর অ্যান্ড হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক। তোমার টিচার এই ক্ষেত্রে সে কাজটা করে দেবে না, কিন্তু সে তোমাকে হেল্প করতে পারে, অথবা তুমি কী করতেছো না করছো সেটা কি খোঁজ খবর রাখতে পারে। লাস্টলি, পরিশেষে, থ্রু রেগুলার গ্রুপ ওয়ার্ক ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দেয়ার উইল বি নোটিসেবল চেঞ্জেস ইন ইউর বিহেভিয়ার। তুমি যদি নিয়মিতভাবে গ্রুপ ওয়ার্ক করো তো তোমার মাঝে অবশ্যই কিছু কি পরিবর্তন লক্ষণীয় হবে। নোটিসেবল মানে হলো লক্ষণীয়, মানে দেখা যাবে আর কি বাইরে থেকে। পসিবল চেঞ্জেস আর যেমন সম্ভাব্য পরিবর্তনগুলো কি, ইউ উইল ডেভেলপ দ্য স্কিলস অফ স্পিকিং ফ্রিলি ইন ইংলিশ উইথ ইউর ক্লাসমেট অ্যান্ড টিচার্স। যখন তুমি গ্রুপ ওয়ার্ক করবে তখন তোমাকে কিন্তু ইংলিশে কথা বলতে হবে, সেক্ষেত্রে কী হবে, তোমার ইংলিশে কথা বলার যে ক্ষমতা সেটা বেড়ে যাবে। ইউর শাইনেস উইল গ্র্যাজুয়ালি ডিসিপেয়ার। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, তোমার যে লজ্জা, শাইনেস মানে কি লজ্জা, তোমার লজ্জাটা কি ধীরে ধীরে চলে যাবে। ডিসিপেয়ার মানে হলো চলে যাওয়া বা মিশিয়ে যাওয়া, যাই হোক। ইউ উইল ডেভেলপ দ্য অ্যাটিটিউড অফ হেল্পিং অ্যান্ড কোঅপারেটিং উইথ ইচ আদার। তো আমাদের একটা ভাব আসবে, কিসের ভাব, মানুষকে হেল্প করে একটা মনোভাব তৈরি হবে, যে আমি গ্রুপ ওয়ার্কে ওকে হেল্প করছি, বাস্তব জীবনে আমি কি সেম মানুষকে হেল্প করব। ইউ উইল লার্ন টু বিহেভ ইন এ ডেমোক্রেটিক ওয়ে। তুমি সংঘবদ্ধভাবে কাজ করে একটা আচরণ কাজ করবে, তুমি একা কিছু করতে চাবে এরকম না, তুমি অলওয়েজ চাইবা যে আমার সাথে আরও কিছু কেউ থাকুক। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে ইম্পর্টেন্টলি, দিস বিহেভিয়ার উইল চেঞ্জেস টেকিং প্লেস ইন ইউ ইনসাইড দ্য ক্লাসরুম উইল বি ক্যারিড ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশন। সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যে এই আচরণটা যেটাকে তুমি ক্লাসের মধ্যে ডেভেলপ করছো সেটার সঙ্গে ক্লাসে থাকবে না, সেটা কী হবে, তোমার সাথে ক্লাসের বাইরেও যাবে। মানে তুমি বাস্তব জীবনেও ঠিক একইভাবে এই যে বস্তুগুলো আছে, মানে ফ্রিলি কথা বলা, লজ্জা না পাওয়া, মানুষকে হেল্প করা, এগুলো কি শুধু যে গ্রুপের মধ্যে থাকছো তাই না, তোমার এই সবগুলো কি তোমার সাথে বাইরেও কাজ করবে, মানে তুমি বাস্তব জীবনে কি একই স্বভাবের হবা। তো আমরা এই প্যাসেজটা একটু মন দিয়ে পড়বো, খুবই ইম্পর্টেন্ট সুন্দর একটা প্যাসেজ, একটু চেষ্টা করলেই বোঝা যাবে। ওকে, তো থ্যাংক ইউ। আমরা এর পরের অংশে আমরা এটার এমসিকিউ নিয়ে আলোচনা করব।